চিন্তা ছিল শুভ। পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা একসাথে এক ছাতার নিচে এসে জনগণের স্বার্থে কাজ করবে। এর আগেও এমন উদ্যোগ নিলেও তার বাস্তবায়ন হয়নি। তবে এবারে রাজ্য সরকারের উদ্যোগে এই বিষয়ে অগ্রণী হয়েছে প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন। স্বাস্থ্যসাথী কার্ডের বিপুল ও বহুল ব্যবহার, প্রত্যন্ত এলাকাতেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো, কোনো নার্সিং হোম বা হসপিটাল থেকে সাধারণ মানুষ যেন স্বাস্থ্য পরিষেবা নিয়েই যেতে পারেন, সে সমস্ত বিষয়ে নজর রাখবে এই সংস্থাটি। রাজ্যের সব নার্সিং হোম ও হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে রাজ্য সরকারের সহযোগিতায় ও সহমতের ভিত্তিতে স্বাস্থ্য পরিষেবা উন্নয়নের এই পদক্ষেপ ভবিষ্যতে আলোর পথ দেখাবে বলেই জানিয়েছেন পদাধিকারীরা। গভর্নমেন্টের অনেক প্ল্যান প্রোগ্রাম আছে যেগুলো প্রাইভেট তরফ থেকে ওনারা ইয়ে করতে চান, সেগুলোকে আমরা চেষ্টা করব হেল্প করে সেগুলোকে বেটারমেন্ট করার। আর আমরা এখন একটা ছাতার মধ্যে নিচেই থাকতে চাই, যাতে সার্ভিসটা খুব ভালো দেওয়া হয়। সারা ওয়েস্ট বেঙ্গলের যত হসপিটাল নার্সিংহোম আছে সবাইকে আমরা একই ছাতার তলে আনতে চাই। এবং আমার মনে হয় যে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে দুটো দিক আছে, মানে আমি নজরুল ইসলামের ভাষায় বলতে গেলে তারা একই বৃন্তে দুটি কুসুম, পাবলিক প্রাইভেট। যেরকম সরকারি স্বাস্থ্য পরিষেবা থাকবে সেরকম প্রাইভেট হেলথ সেক্টরও থাকবে, যারা প্রায় 35 থেকে 40% মানুষকে সেবা প্রদান করছে। দেখুন, যখন কোনো অ্যাসোসিয়েশন হয় তারা যেমন বিপদে পড়লে একে অপরকে হেল্প করে, তেমনি আমার মনে হয় আনন্দের দিনেও বন্ধু তো সেই যে আনন্দে সুখে দুঃখে পাশে থাকবে। सोच है कि हम सब मिलके एक एसोसिएशन बनाएं। पहले भी कई बार ये सोच बन चुकी है। मैं प्रार्थना करूंगा ईश्वर से कि इस बार सोच कामयाब हो और सब मिलके एक एसोसिएशन अच्छे रूप में बने, ताकि जितने भी सामूहिक विषय होते हैं या प्रॉब्लम्स आती है या डेवलपमेंट के स्कोप्स होते हैं, वो मिलकर विचार विमर्श किया जा सके। नॉर्थ बंगाल में हॉस्पिटल्स की कमी नहीं है और इनको एक मंच चाहिए, और वो अगर पूरे बंगाल से जुड़ सके तो वो सबसे अच्छी बात है। বুধবারের বিকেলে চুনাভাটি ফুলবাড়ির সিনার্জি টাওয়ারের আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিভিন্ন নার্সিং হোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকেরা। এই অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গ সরকারের সহমতের ভিত্তিতে এই অ্যাসোসিয়েশন চলবে এবং পশ্চিমবঙ্গ সরকারের পূর্ণ সহযোগিতা থাকবে এই অ্যাসোসিয়েশনের উপরে। আমরা আপনাদের কাছে একটা আবেদন করব যে আপনাদের মাধ্যমে যারা এখানে এখনো যুক্ত হননি, এই প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশন আপনারা যুক্ত হন। রাজ্য সরকার যেভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে ত্বরান্বিত করতে চাইছে এবং স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত রকম ডেভেলপমেন্ট রাজ্য সরকার করছে, এই অ্যাসোসিয়েশন সরকারের সাথে যুক্ত হয়ে সুন্দরভাবে কাজ করবে এবং স্বাস্থ্য ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা চাই যে নর্থ বেঙ্গল বা সাউথ বেঙ্গলের ভাগ না করে গোটা পশ্চিমবাংলাটা একটা ছাদের তলায় থেকে যেন আমরা নার্সিংহোমটা সুস্থভাবে পরিচালনা করতে পারি। সি লাইসেন্স বা ফায়ার লাইসেন্স বা পলিউশন কন্ট্রোল বোর্ড, যেগুলো আমাদের সমস্যা থাকে। এছাড়াও হচ্ছে আপনার রুগীর ক্ষেত্রে তো প্রত্যন্ত গ্রাম যেগুলো আছে, যেখানে একদমই সরকারের যে পরিষেবাগুলো আছে, যেমন সাব ডিভিশন হসপিটাল নেই, যেখানে রুরাল এলাকাতেও ছোটো ছোটো হসপিটালগুলো আছে, তারাও যেন সুস্থভাবে পরিচালনা করতে হয়, রুগী যেন কোথাও রিফিউজাল না হয়, সে ব্যাপারগুলো আমরা লক্ষ্য রাখবো। আজকে এই প্রাইভেট হাসপাতাল এবং নার্সিং হোমের সঙ্গে জড়িত আছে। আমরা অ্যাসোসিয়েশন কেন করি? অ্যাসোসিয়েশন করা মানে হচ্ছে কিন্তু আমরা একে অপরের পাশে দাঁড়ানো। আজকে একটা নতুন অ্যাসোসিয়েশন, স্বচ্ছ অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে। আমি জানি না যে এই অ্যাসোসিয়েশন কতটা কি ভালো মন্দ করবে, কিন্তু এটা আমি এখন থেকে বুঝতে পারছি যে এমন একটা সাংগঠনিক জিনিস তৈরি হচ্ছে, এমন একটা সাংগঠনিক অ্যাসোসিয়েশন তৈরি হচ্ছে যেখানে একটা বাইল থাকবে, যেখানে কিন্তু একটা সংগঠন যেটা একটা ইলেকশনের মারফতে ওটা তৈরি হবে। আমার উদ্দেশ্য, ব্যক্তিগত উদ্দেশ্য, যে হাসপাতাল নার্সিংহোম গুলো ছোট হোক বা বড় হোক বা মাঝারি হোক, আমরা কিন্তু সবাই হাসপাতালের মালিক। আর হাসপাতালের মালিক মানে আজকে কিন্তু আমরা শুধুমাত্র নিজেদের নয়, আমরা কিন্তু যে পরিষেবা দিচ্ছি সেটা হচ্ছে কিন্তু সাধারণ মানুষকে পরিষেবা দিচ্ছি, এবং সেই পরিষেবাটা যাতে আরো বাস্তবায়িত হয় এবং সরকারের যে চিন্তা ভাবনা যেমন স্বাস্থ্যসাথীকে যাতে আরো শক্ত করতে পারি, এটাই কিন্তু আমাদের আজকে কিন্তু মেন উদ্দেশ্য।